হ্যালো আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর তো সকাল সকালে শুরু করে দিচ্ছি, রোজই সকাল সকালে ব্লগটাকে শুরু করছি। আর রোজ দিন ভাবছি কী ব্যাপারে একই রকম কেন কাজ। হ্যাঁ দেখো, আমরা বাড়ির বউদের কাজগুলো কিন্তু একই রকমই থাকে না, যেহেতু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠো, বাসি কাপড় চোপড় ছাড়ো, বাসি বিছানা ওঠাও, ঘর দোর ঝাড় দাও, রান্নাবান্না করো, এই তো আমাদের কাজ। সন্তানকে সামলাও, সংসার সামলাও, এই সব মিলেমিশে ওই একই রকম রোজ দিন একই রকম কাজ করতে করতে মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছে। আর এই যে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেল। আর রুটি ভাজা করে তারপরে পুপুনের জন্য এই যে রুটিগুলোকে ছিঁড়ে রাখছি, আর এটাতে গরম জল দিয়ে দিব। আর বাটিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, ওটা তোমাদেরকে এখনও দেখাইনি এবারেন। তো ওটা তোমার রোজ দিনকার একটা অভ্যাস, ওটা ধরো চলতেই থাকবে। চা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখো সকালে উঠে কত কিছু কাজ সারলাম। এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমি পুরো সংসারটাকে একাই গুছিয়ে চলেছি। মানে আমার যে সংসারটা, আর যে ফ্যামিলির যে সবাই আছে তাদেরটা আমি পারছি না কিছুতেই করতে, এটাও তোমরা জানো। আমি এতটা পারছি না, কিন্তু সকালের কাজটাকে আর পুপনের রান্নাবান্না খাওয়া দাওয়াটাকে এটাকে এতটুকু আমি সামলাতে পারছি আর কি। তবু কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আর বড়মশাই বলছে একটু ঝরঝরা ভাত খাবে। আর দেখো আমার এখানে কোনো হাঁড়ি নেই, হাঁড়ি আছে ছোটো হাঁড়ি, ওটা না বড়মশাই যেখানে যেদিন রাগ উঠলো সেদিন ফেলে দিল। তো ফেলে দেওয়ার পরে ওই হাঁড়িটা ট্যাগরা ব্যাগরা হয়ে যায়, তো তার জন্য আর আমি ওটাতে আর করতে পারি না। তো হাঁড়ি তো অবশ্যই নেওয়া হবে বলো। আর তারপরে আমরা চলে এসেছি এই যে আমাদের চা পার্টি করতে। প্রতিদিন চা মানে চানাচুর মুড়ি নেই কেন বলো তো। আর পুপুন চানাচুর মুড়িটা ভালোবাসে। আর ভালোবাসে কি বলো তো, ও আছে না চানাচুরটা বেছে বেছে খায়। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। আর বড়মশাইয়ের দেখো এই যে এই বিছানাটা যে বড়মশাই তুলেছিল আর আমি এখন তুলবো ঠিকঠাকভাবে। এই হচ্ছে তফাৎ, মহিলা আর পুরুষের মধ্যে তফাৎটা কোথায় সেটাই একটু দেখো। হ্যাঁ অনেক পুরুষ আছে সে কিন্তু পারে, কিন্তু যেহেতু আমার বড়মশাই পারছে না, তবু হ্যাঁ হচ্ছে। দেখো ঠেকা কাজটা কিন্তু চলছে। আর ও যদি এটুকু না উঠাতো কিন্তু এটা আমার পুরোটাই উঠাতে লাগতো। তবে হ্যাঁ হেল্প করছে, অবশ্যই করছে। সংসারের কাজে সাহায্য না করলে কি আর চলে, মিলেমিশে সবাই করতেই হয়, নাহলে কি আর সংসার হবে বলো। যদি বলে না আমি করবো কেন, আমি পুরুষ মানুষ, আমি বাইরের কাজ করছি, আমি ঘরের কাজ করবো না। আমার ধ্যান হচ্ছে আমার টাকা ইনকাম করা, আর আমি অন্য কোনো কাজ কেন করব না। করছে, অবশ্যই করছে, বাইরেটাও সামলাচ্ছে, ঘরটাও সামলাচ্ছে, দিকটাই সামলাচ্ছে, একদম জোর কদমে সামলাচ্ছে। আর কি বলবো, ছোটো বাচ্চা দেখে আগে কিন্তু করতে লাগতো না, আগে আমি একাই করতাম। আর এই যে দেখো পুপনকে রেখে ঝাড়াঝাড়ি করছে, কি আর করব বলো, ছোট্ট বাচ্চা, ও যখন যেটা মন চাইছে তখন সেটাই করছে। আর এই যে দেখো বকবক করতে করতে আমার একদম বিছানাটা একদম পুরো পরিপাটি করে কমপ্লিট করে নিলাম। আর আমি আমার সংসারটাকে দেখতেই পাচ্ছ কীভাবে গুছিয়ে রেখে সুন্দর করে সংসারটা করি। তারপরে পুপনকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এই যে রান্নাবান্নার কাজগুলো, পুপুনের রান্নাবান্না। আমাদের তো আর রান্নাবান্না নেই, আমরা কি আর খাই না নাকি বলো বন্ধুরা। হ্যাঁ অবশ্যই খাচ্ছে, সেই রান্নাটা তোমাদেরকে দেখানোও হচ্ছে না, কারণ ওই রান্নাটা আমার শাশুড়ি মা করছে, আমি তো আর পারছি না করতে। তো আমি আমার বড় সদস্যর জন্য রান্না করছি, তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ওই সিদ্ধ ভাত, ডিমের পোচ, এতটুকুই, পুপুনের জন্য মাছের ঝোল, ডিমের ঝোল, এইটুকু। তারপরে ওই ঘরটাকেও ঝাড় দেওয়া হচ্ছে। আর দেখো ফ্যান চালিয়ে কি আর ঘর ঝাড়া দেওয়া যায়, তবু দিচ্ছি আর কি, কোনো মতো কষ্ট করে ম্যানেজ করে নিচ্ছি। মানে কি ফ্যান চালিয়ে কিন্তু একদমই ঝাড়ু দেওয়া যায় না। আর এই যে বাক্সটা দেখতে পেলে, সেটা না ইঁদুর মারার ওষুধ আছে, তো আমি ভিতরে রেখে দিয়েছিলাম। একবার আমার ঘরে ইঁদুর ঢুকেছিল, তো সেই ইঁদুরটাকে ফাইনালি আমি তাড়াতে পারলাম। আমি আমার সংসার থেকে দূর করেছি, অলক্ষ্মী বিদায় করেছিলাম। ইঁদুরটা খুবই অস্বস্তি করে, আর আমার খুব ভয় লাগে ইঁদুর জিনিসটা, আমার খুবই ভয় লাগে। জানি ইঁদুর কী করবে বলো, ছোটো বাচ্চা ইঁদুরগুলো কিন্তু কিছুই করে না, তবুও আমার ভয় লাগে। আর আমার ঘরে সেরকম থাকেও না, ওই একটা এসেছিলো আমি যখন চলেও গেছিলাম বাড়িতে তখন। তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, তো এখন চলে আসছি ঘরটাকে মুছামুছি করে তারপরে চলে যাব কলতলার কাজ করতে। আর এই যে দেখো কলতলার রাজ্যের কাজ থাকে, রোজ একই রকম কাজ থাকছে। আজকেও মোটামুটি জামা কাপড় আছে, রোজ দিন জামা কাপড় ধোয়া কাচা, থালা বাসন ধোয়া কাচার ভালো লাগছে না, একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে সংসারের কাজে। মনে হচ্ছিল যেন একটু আরাম আয়েশ করে চলি, না হচ্ছে না এখন আর। যেহেতু বাচ্চাটা ছোটো, তো একটু বড় হোক তখন অবশ্যই করব। বাইরে ঘুরতে যাব, প্ল্যানিং আছে, অনেক কিছুই প্ল্যানিং আছে। তো পুপন যখন 5 বছর হবে তখন থেকে আমি শুরু করব একটু ঘোরাঘুরি। তারপরে তোর পড়াশোনার চাপটা পড়ে যাবে, তখন আর পারবো না করতে। তো ইচ্ছে আছে আর কি, তো দেখা যাক। এখন ঘরটা কমপ্লিট হোক, তারপরে পুপন একটু বড় হোক, মানে দুটো কাজে সব ঠিকঠাক হোক, তারপরেই করব আর কি বলো। আর এই যে দেখো বকবক করতে করতে আমার কিন্তু
বাসন ধোয়া হয়ে গেছে, আর অনেক বাসনই ছিল, ওগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে যে এত বাসন, ওরে বাবা কী অবস্থা। অনেক বাসনই থাকে, তো ধুয়েওছে শাশুড়ি মা, তো আমিও কিছুটা ধুয়েছি, আমার ঘরেও ছিল, বেশি কিছু আজকে ছিল না, তো কড়াইটাকেও পরে ধুয়ে নিব, ভিজিয়ে রাখা হয়েছে। আর বাসন ধোয়া শেষ, এখন ধুয়ে নেব জামা কাপড়গুলো। আর কাঁথা কী হয়েছিল বলো তো, আগের দিন রাত্রে এত বড় ভুল আমার সহজে হয় না, পুপনকে প্যাম্পাস পরাতে ভুলে গেছে, মানে তখন প্রথম দিকেও পড়ছিল না, তো অনেকটা জোড়াজোড়ি করার পর পারে না, তখন হচ্ছে ঠিক আছে পরে আমি পরিয়ে দেবো। হ্যাঁ, ঘুমানোর পরে না আমি ভুলে গেছি, লাইভ সেভ করলাম, করে ঠরে বেশ আমিও শুয়ে পড়লাম। তারপরে পুপন কান্না করে উঠলে কী ব্যাপার, হিসু করে একদম ভাসিয়ে দিয়েছি, কী অবস্থা। তারপরে কী করবো, কয়েকটা কাঁথা দিলাম, দিয়ে ঠিয়ে ম্যানেজ করে কোনো কম্বল বিছালাম, তার উপরে শুলাম আর কি। সারা রাত্রি অনেকটা কষ্ট করে কাটলো আর কি বলো। তারপরে ভাবছি একটু ভেজা লাগে ওরকম করতে করতে চলে গেল আর কি, রাত্রিটা পার হয়ে গেল। সবটা আমার নিজের দোষেই হয়েছে, কারণ ভুলো মন থাকলে যা হয়, এই যে আমার ভুলো মন হয়ে গেছে, ওর জন্য ওরকম হয়ে গেছে, মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে না, মানে কী করবো আর। তারপর দেখো এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, পুপনে যে জামা কাপড়গুলো ছিল আজকে এদিকেও নাড়তে হলো, কারণ ওই দিকটাতে হয়নি, প্রতিদিন এখন আমার ওঠানোই হয়ে যাচ্ছে, আর বাইরের দিকটাতে লাগেই না বেশি একটা, এখন যেহেতু রোদটা অনেকটাই চড়া, সেরকম মানে শুকিয়ে যাবে আর কি, ওরকম ভেবেই আর কি এদিকটাই দিলাম। আর এদিকটা দেখো কি সুন্দর গ্রামের একটা পরিবেশের মতো লাগে, বেশ ভালোই লাগছে। এর মাঝখানে আমার চুলটাও আবার খুলে যায়, তো চুলটাকেও আবার একটু বেঁধে নিলাম, তো বেঁধে নিয়ে তারপরে একদম তেল ক্রিম ট্রিম দিয়ে তারপরেই তোমাদের সামনে আসছে। কিন্তু তার আগেই আরেকটা হয়ে গেল, এখানে এই যে কম্বলগুলো রোদ্রে দিয়েছি, সেরকম কম্বলগুলো কি মানে ধুবো আমি কয়েকদিন বাদেই ধুবো, সামনে পয়লা বৈশাখ, তো হচ্ছে পয়লা বৈশাখের মধ্যে ধুয়ে টুয়ে একদম তুলে নেব, তখন আর এই কম্বলগুলো লাগবে না। আর একদম যেগুলো পাতলা ন্যাকড়া সেগুলোকে এনে দিলাম। আর এত ন্যাকড়া কেন হয়েছে বলো তো, পুপনে প্রচণ্ড সর্দি, তো সর্দির জন্য ন্যাকড়াটাও বেড়ে গেল। তো ওই যে তেল ক্রিম ট্রিম সব দিয়েছে, তারপরে পুপনকে উঠাবো। পুপন এখনও ঘুমোচ্ছে, অনেকটাই বেজে গেছে, 12:15 বাজে, তখনও ধরো ঘুমিয়ে যাচ্ছে। আর এখন যদি ও এতক্ষণ ঘুমায় তারপরে আর বিকেলে ঘুমাবে না, তখন আমার 12 একদম বেজে যাবে। তো এখন তুলবো টাইমটাতে ঠিক ডাক পড়লো যে রড আসছে, তো রডের জন্য দেখতে গেলেন, মানে ডাকছে যে মিলিয়ে নিতে হবে রডগুলো, তো তার জন্য আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে তো পুপনের টাইম হয়ে গেল, যে ওইদিকে যে রডগুলো নামাচ্ছে, ওইদিকে পুপনবাবু আর উঠেইনি, ঘুমিয়ে আছে, তো আমি ওকে পরে ডেকে ঢুকে তুললাম। তো তুললে আর কি হবে বলো, তারপরে আর বিকেলের ঘুমটা নেই, একদম 12 বেজে গেল, 12:30 বেজে গেছে, 12টায় পুপন উঠলে 12 সকাল। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা, সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। কীভাবে বললাম বলো তো, শুরু করে দিলাম। আর এই যে দেখো পুপনের স্নান হয়ে গেছে, তো আছে এখন বসে আছে। ওকে আমি কী দিলাম, বাবা কী খাচ্ছ দেখাও তো সবাইকে, করো তো করো। ও কাছে চকস। তারপরে ভাত খাওয়া, আজকে কোনো ফল টল খাওয়াইনি, তো আজকে একটু ভালো লাগছে। তো কিসের জন্য মানে শরীরটা এত খারাপ লাগছিল তোমাদেরকে বলবো পরে, দেখতে থাকো ব্লগটা, পড়ে যাবা। তারপরে আর ঘুমোবে না, বিকেলবেলা আর ঘুমোয়নি। আর এই যে দেখো জামা কাপড়গুলো একদম পরিপাটি গড়ে গুছিয়ে গাছিয়ে আমার সংসারটাকে একদম সুন্দর করে টিপটাপ করে রাখছি আর কি বলো। আর এই যে দেখো বরমশাইয়ের বিকেলবেলার খাবার, সন্ধেবেলার আর কি বলো, খেজুর দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, আর ছানা দিয়েছি। আর পুপন দেখো কি সুন্দর খেলছে, মানে দারুণ লাগছে খেলাটা। উপর থেকে আমি ভিডিও করলাম, সামনে গেলে তো উঠে যাবে। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, আসতে হবে, আসি।